সম্মানিত আশিক রাসূলেরা, আসলে আউলিয়া কেরামদের যুগে বিভিন্ন তরিকায় বিভক্ত হয়ে পড়েছে। রাসূলের পরে পৃথিবীতে আর কোনো নবী আসবেন না, রাসূল শেষ নবী। রাসূলের পরে নবী আসার কথা নয়। তো রাসূলের পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে আউলিয়া কেরামগণ মানুষের পরিত্রাণের জন্যে বিভিন্ন নামে নিজেরা পরিত্রাণের জন্য সাধনা করে যে রাস্তা বলে দিয়েছেন সেটাকে তরিকা বলে। তরিক শব্দের তো রাস্তা, তরিকা আল্লাহকে পাওয়ার পথ। যিনি যার যুগে আল্লাহ প্রাপ্তির পথ মানুষকে দেখায় গিয়েছেন, তার নাম অনুযায়ী তরিকার নাম হয়েছে তরিকায়ে কাদরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দাদিয়া, তরিকায়ে সুলতানিয়া মুজাদ্দাদিয়া। এইভাবেই সম্মানিত আশিকের রাসূলেরা, ইসলাম একটা ধর্ম, যেমন একটা গাছ। তরিকাগুলো হয়েছে ওই গাছের ঢালপালা, আর মূল গাছটা হলো ইসলাম ধর্ম। আর তরিকাগুলো হয়েছে ওই গাছেরই শাখা প্রশাখা ঢালপালা। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা কিন্তু সুলতানিয়া মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা থেকে এসেছি। আসার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দায়িত্ব দিলেন ওনার মুহাম্মদ ইসলামকে জগতে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্যে। ফলে আমরা চেষ্টা করেছি নতুন করে মুহাম্মদ ইসলাম জয়গানে মুহাম্মদ ইসলামের জাগরণ আনার জন্যে, মুহাম্মদের নাম, রাসূলের নাম সহ আদর্শ সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করতে। ফলে আমরা চেষ্টা চালিয়েছি আশিকে রাসূল বানানোর জন্যে এবং মুহাম্মদ ইসলামের জোয়ার আনার জন্যে। সম্মানিত আশিকে রাসূলেরা, এখন যদি আমরা একটা তরিকার কথা চিন্তা করি, এটা কি ঠিক হবে? এখন তরিকা থেকে মূল গাছের গোড়ায় আমরা চলে আসলাম, মূল ইসলাম ধর্মে চলে আসলাম, ইসলামের মূলের দিকে। কারণ আমরা এখন যা করেছি সব কোরআন ভিত্তিক করেছি। কোরআনে যা আছে তাই প্রতিফলন আমরা ঘটাইছি। সমাজের মানুষের এত তরিকা আসার পরেও কোনো ধারণাই ছিল না যে আউলিয়া কেরামরা যে সমস্ত কোর্স করে ওলি আল্লাহ হয় এইগুলা কোরআনে আছে। কারো ধারণা ছিল? সুফিদের সম্বন্ধে কোরআনে আছে কেউ জানতো? কিন্তু আমরা কোরআন থেকে উপস্থাপন করেছি যে কোরআনের মধ্যে যে ক্লাসগুলোর কথা বর্ণিত হয়েছে সেই ক্লাসগুলো পড়েই তো মানুষ ওলি আল্লাহ হয়েছে। তোমরা যারা বলতেছো ক্লাসের কথা, এ তো কোরআনে নেই, হুজুরদের বাণী তো কোরআনে নেই, কিন্তু আল্লাহর বাণীর মধ্যে ওলি আল্লাহ হওয়ার কোর্স ক্লাস আছে। আমরা কোরআন দিয়েই প্রমাণ করে দেখাইতেছি। সত্য না মিথ্যা বলেন তো? কোরআনকে বিজ্ঞানময় গ্রন্থ বলা হয়েছে। বৈজ্ঞানিকরা যেমন বিশেষ জ্ঞানের উপরে বইপত্র লিখেছে, বই পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল করার পরে ওই বিশেষ জ্ঞানটা অর্জন হয়। কোরআন পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল সাধনার মাধ্যমে অন্তর্দৃষ্টির সাহায্যে আল্লাহর সাথে যোগাযোগের সিস্টেম আমরা জগতের মানুষের কাছে তুলে ধরেছি। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি দুনিয়াতে থেকেই আল্লাহকে পাওয়া সম্ভব। আবার এই পদ্ধতিটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক। কোরআনে যা আছে এটার প্র্যাকটিক্যাল আমরা করাইয়া দেখাই দিতেছি। একদিকে কোরআন পড়ো, প্র্যাকটিক্যাল আমল করো। যেমন কোরআন আছে ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সারা জীবন আয়াত মুখস্থ করলো, চতুর্দিকে তাকালে সে আল্লাহকে দেখবে না, দেখতে পাবে না। কিন্তু আমাদের কোর্স পড়ার সাথে সাথে আবার প্র্যাকটিক্যাল যখন আমল করবে, অন্তর্দৃষ্টি খুললে অন্তর চক্ষু দ্বারা আল্লাহকে দেখতে পাবে। এখানে আল্লাহ বলতেছে যেদিকে চক্ষু ঘোরাও সেদিকে আল্লাহকে দেখা যায়। এত বইয়ের কথা, কোরআনের বাণী, কিন্তু এমনি তো তাকালে আল্লাহকে দেখা যায় না। দেখতে হলে এই বিজ্ঞানটা আবার প্র্যাকটিক্যাল করতে হবে, মোরাকাবা করতে হবে, সাধনা করতে হবে, অন্তর্চক্ষু খুলতে হবে। অন্তর্চক্ষু খোলার পরে যেদিকে তাকান সেদিকে আল্লাহকে দেখা যাবে। তখন বুঝবেন কোরআনের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ানবাগি দিচ্ছেন। এর আগে যারা গল্প করতেছেন, কোরআনের প্র্যাকটিক্যাল করতেছেন, কাছেও নেই, কোরআনের ধারে কাছেও যান না, ওই পাতাই উল্টাইতেছেন। সম্মানিত আশিকের রাসূলেরা,
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। এটা কিন্তু কোরআনের আয়াত। আয়াতটা মুখস্থ করে ফেলান, কোনোদিন তাসবিহ বা আল্লাহর জিকির শুনবেন না। কিন্তু আয়াতটা পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল বিজ্ঞানটা যখন চর্চা করবেন, মুরাকাবা করবেন, আমল করবেন, খেয়াল করলে দেখবেন আপনার সারা শরীরের পশমের গোড়ায় গোড়ায় যেমন জিকির করতেছে, গাছের দিকে তাকান প্রতিটা পাতা জিকির করতেছে, মাটির দিকে তাকান ধুলিকোনা বালিকোনাগুলো জিকির করতেছে। নিজের কানেই শুনবেন, শোনার জন্য আর দলিল লাগবে না। তবে কোরআনেরটা যে সত্য বাস্তবে উপলব্ধি করতে পারবেন। এই প্র্যাকটিক্যাল শিক্ষা জগতের ইসলাম থেকে ষড়যন্ত্রের কারণে বিলুপ্ত হয়ে গেছে, ফলে উহা হয়েছে এজিদের ইসলাম। আর এই প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে জগতের এজিদের ইসলামের ভিতরে মুহাম্মদ ইসলাম ঢুকাইয়ে দিয়ে যখন শোনায় দেওয়া যায়, কোরআনের বাস্তবতা প্রমাণ করা যায়, উহা হয় মুহাম্মদ ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার না?